It's 2026. You open YouTube. Everyone already has 100k, 500k, millions of subscribers. And তোমার মাইন্ডে কোশ্চেন আছে যে হয়তো আমি অনেক লেট হয়ে গেছি, আমি যতই চেষ্টা করিনি অ্যাটলিস্ট এদেরকে কমপ্লিট করতে পারবো না। কেন পারবে না ভাই? তুমি আমাকে দেখো, আমি ভাবতাম যে কোনোদিন আমার 2টো সাবস্ক্রাইবার কমপ্লিট হবে না, লিটারেলি। অ্যান্ড হিয়ার উই আর উইথ 56 সাবস্ক্রাইবার। ইউ নো গাইস, আই এম রিয়েলি গ্ল্যাড অফ ইউ। একটা সময় ছিল যখন তোমরা অনেক সাপোর্ট দেখিয়েছো, অ্যান্ড আমি মন থেকে বলতে চাই, যদি তোমরা এই 56 জনের মধ্যে কেউ একজনও এই ভিডিওটা দেখে থাকো তো থ্যাংক ইউ, কমেন্ট করে দিও। সরি, ব্যাক টু দ্য টপিক। ইটস রিয়েলি টু লেট। ইয়েস, তাদের জন্য যারা এখনও ভাবে যে টাইটেল, থাম্বনেল অ্যান্ড হ্যাশট্যাগ তাদের ভিডিওকেও ভাইরাল বানাবে। ওয়েল, তোমরা স্টোন যুগের মানুষ। দেখো, আমি বলছি না টাইটেল অ্যান্ড থাম্বনেল ম্যাটার করে না, ম্যাটার করে ওইগুলো, বাট তুমি কি কন্টেন্ট দিচ্ছ সেটা সব থেকে বেশি ম্যাটার করে। অনেক ভিডিওর আমি এক্সাম্পল দিতে পারি যেগুলো অ্যাভারেজ টাইটেল, থাম্বনেল থাকার পরেও বেস্ট পারফর্ম করেছে। অ্যান্ড বেস্ট ইন দি সেন্স নট ইন টার্মস অফ ভিউজ, অলসো এঙ্গেজমেন্ট, রাইট? শর্টসে দেখো তুমি কত ভিউজ আছে, কিন্তু কোনো ফায়দা না। অনেক চ্যানেল আছে যেগুলো আগে মিলিয়নস অফ ভিউজ আসতো, বাট এখন কোথায় তারা? সো ইয়েস, ইটস টু লেট স্টোন এজের মানুষজনদের জন্য। তুমি জানো 2026 সব থেকে বেস্ট টাইম হতে পারে ইউটিউব স্টার্ট করার জন্য, যারা কোয়ালিটি অ্যান্ড কনসিস্টেন্সিকে ব্যালেন্স করতে পারবে। আমি বলছি না যে বিষয়টা এখন খুব সোজা হয়ে গেছে ইউটিউব স্টার্ট করা। লুক, এখন আর সেই টাইম নেই যখন ভাইরাল ট্রিক্স অ্যান্ড হ্যাকস কাজ করতো। আগে যেমন হতো যে ট্রেন্ড কপিং, লাউড থাম্বনেল অ্যান্ড সারফেস লেভেল কন্টেন্ট খুব চলতো, ওইগুলো এখন আউটডেটেড হয়ে গেছে। এখন অ্যালগরিদম সাপোর্ট করে রিটেনশন, অডিয়েন্স সাপোর্ট করে ট্রাস্ট। তুমি কোনোদিন আমাকে দেখবে না যদি তুমি আমাকে ট্রাস্ট না করো। Now this platform rewards consistency and clarity. That's an advantage for us. In 2026, YouTube doesn't ask who started first or who follows the all tips and tricks. No, এ শুধু এটা জানতে চাই যে অডিয়েন্স তোমাকে দেখতে চায় কিনা, তোমার কথা শুনে কিনা। স্যাচুরেশন কিলস অ্যাভারেজ কন্টেন্ট অ্যান্ড দ্যাটস এ গুড থিং। ইউটিউব এখন ওভার স্যাচুরেটেড হয়ে গেছে, সবাই এটা ভাবে যে এটা একটা প্রবলেম, বাট এটা না। Here's the uncomfortable truth. Saturation didn't kill opportunity, it's killed mediocrity. ইন আর্লিয়ার যখন এত বেশি কন্টেন্ট ক্রিয়েটার ছিল না, তখন অ্যাভারেজ কন্টেন্ট চলে যেত, কারণ অডিয়েন্সদের কাছে এতটা বেশি অপশান ছিল না। কিন্তু এখন অনেক অপশান আছে তোমার কাছে, সেই জন্য যেগুলো মিনিংফুল কন্টেন্ট সেইগুলোই সার্ভাইভ করে। ওই জন্য তোমরা এখন দেখে থাকবে যে বেশিরভাগ নিউজ চ্যানেলগুলো অনেক বেশি গ্রোথ করছে, কারণ তারা জানে যে হ্যাশট্যাগ কোনো কাজে করে না। বুঝলে তুমি কি বলছো অ্যান্ড লোক শুনছে কিনা ব্যাপারটা, সেটা কাজ করে একমাত্র। এনিওয়ে, এর স্ক্রিপ্টে ছিল না, আমি এমনি বললাম। টুলস আর চিফার, স্কিলস আর লার্নেবল। দেখা যায় তো এটা বেস্ট টাইম ফর রিজন। টুডে ইউ ক্যান শুট অন এ ফোন, edit professionally like me guys, just using phone. You can also learn skills, you can learn script writing, storytelling. So again, this is the best time for a reason. কস্ট অফ এন্ট্রি কিছু না এখানে, বাট কস্ট অফ কমিটমেন্ট এখানে অনেক হাই, সবাই এটা করতে পারে না। যদি তোমাকে একটা আমি পার্সোনাল স্টোরি শেয়ার করতে চাই তো এটা হবে যে এখন আমার মুড ছিল না এই ভিডিওটা শ্যুট করার মতো, কিন্তু যেহেতু আমি নিজেকে কমিট করেছি, এবার আমি ভিডিও দিয়ে যাব রিগার্ডলেস অফ মাই মুড, ডাজন্ট ম্যাটার হোয়াট আই ফিল, সিচুয়েশন আমার ফেভারে আছে কিনা। কারণ অ্যাট দি এন্ড কনসিস্টেন্সি কি বলো, কনসিস্টেন্সি এটা না যে তোমাকে এটা কোনো টিপস হিসাবে ফলো করতে হবে, এটা তোমার হ্যাবিটের মধ্যে থাকা চাই। এনিওয়ে, ম্যান, টিপস এন্ড ট্রিক্স দিচ্ছি নাকি ভাই সেলফ হেল্প ভিডিও বানাচ্ছি বুঝতে পারছি না। So if you are serious, then what are those things you keep in mind? Number one, you are not competing with creators anymore. You are competing with attention. তুমি হয়তো এটা অনেকবার শুনে থাকবে যে এটা অ্যাটেনশন ইকোনমি, যেদিকে বেশি অ্যাটেনশন সেদিকে মানি, অ্যান্ড এটা আনডিনায়েবল ব্রো, এটা আনডিনায়েবল। সো কেউ তোমাকে নিজের 5 মিনিট পর্যন্ত কেন দেবে? দেখো, ইউটিউবে কেউ ক্রিয়েটার্সদেরকে সাপোর্ট করতে আসে না, ঠিক আছে? ওরা আসে কোনো প্রবলেম সলভ করার জন্য, ফিল আন্ডারস্টুড অ্যান্ড কানেক্টেড। লাইক যদি আমি তোমার সাথে শেয়ার করি রিলেটিভদের রিয়াকশন কীরকম ছিল যখন আমি ফার্স্ট ইউটিউব শুরু করি, তো অবশ্যই তুমি সেটার সাথে কানেক্ট করতে পারবে। আবার কেউ কেউ বোর্ডাম স্কেপ করার জন্য দেখে, সেই জন্য তো এন্টারটেনমেন্ট চ্যানেলগুলো চলে। তো ভেবে দেখো তোমায় কেউ কেন দেখবে? না নো, এটা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের মতো লাগছে না, বাট ট্রাস্ট মি, এগুলোই ফান্ডামেন্টাল। নাম্বার 2, রিটেনশন ম্যাটার মোর দ্যান রিচ। যদি তোমার একটা ভিডিও একজন শেষ পর্যন্ত দেখে, তাহলে ওটা 100 জন ক্লিক করে পরে একটুকু দেখে ছেড়ে দেওয়ার থেকে অনেক ভালো।
এখন অ্যালগরিদম পর্যন্ত অডিয়েন্স রিটেনশনকেই প্রাইমারি মার্কেট হিসাবে দেখে কিন্তু। নাম্বার 3, স্টার্ট স্মল বাট থিঙ্ক লং টার্ম ব্রো। এই জিনিসটাকে অনেকজন অনেক আন্ডার এস্টিমেট করে। তোমার ফার্স্ট 30টা ভিডিওতে কোনো ভিউজ আসবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখো, আমরা যখন প্রথমে যে ভিডিওসগুলো আপলোড করে যাই সেগুলো জাস্ট প্র্যাকটিস হয়। এই পারপাস নিয়ে তুমি যদি দাও যে সেই ভিডিওগুলো প্রথম থেকেই ভালো পারফর্ম করবে, তাহলে মেবি তুমি ডিসঅ্যাপয়েন্টেড হবে। অ্যান্ড তুমি যদি এই মাইন্ডসেট নিয়ে বলে দাও যে ওই ভিডিওগুলো জাস্ট তোমার প্র্যাকটিসের জন্য, স্কিল বিল্ড করার জন্য, তাহলে আমার মনে হয় না যে তুমি এত তাড়াতাড়ি ডিসঅ্যাপয়েন্টেড হবে অ্যান্ড অনেক কিছু শিখতে পারবে। সো ইন 2026 পেশেন্স ইজ এ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আই থিঙ্ক। ওয়েল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।